السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة. إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا. إنا كنا مرسلين رحمة من ربك. إنه هو السميع العليم. صدق الله العظيم. মাশাল্লাহ, সুন্দর তেলাওয়াত করছে। ভাইয়ের জন্য আমি একটা লাভ রিয়েক্ট দিলাম। আপনারা লাভ রিয়েক্ট দিবেন ভাইয়ের জন্য। আর দোয়া করি আল্লাহ যাতে সামনে আরো সুন্দর করে আমাদেরকে তেলাওয়াত শোনাইতে পারে ভাইয়া। তো আশাবাদী প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। পবিত্র মাহের রমজানে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সারাদিন রোজা রাখার পরেও আমরা সাপোর্ট ক্লাসটা করতে পারতেছি, এই কারণে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। যারা যুক্ত হয়েছেন, দোয়া করি আল্লাহ যাতে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা শেষ করার পরে যেন সবাই যাতে ভালো কিছু করতে পারে, সবাই যাতে বুঝতে পারে। তো আপনারা ক্লাসের মধ্যে আমাকে কিছু সহযোগিতা করবেন। আমি কয়েকজনকে কো-হোস্ট দিয়ে রাখতেছি। যদি কোনো কারণবশত আমার বিদ্যুৎ যেহেতু নাই, যদি কোনো কারণবশত আমি লিফট নিয়ে নেই, ঠিক আছে, তাহলে যেন আপনারা আমাকে যুক্ত মানে যাতে এটা শেষ না হয়, ক্লাসটা যাতে থাকে, ঠিক আছে। এই কারণে আমি কয়েকজনকে কো-হোস্ট দিয়ে রাখতেছি। আর আপনারা আমার প্রতিষ্ঠানে যারা কোর্স করছেন, আমি প্রত্যেককে চাই যে আপনারা ভালো কিছু করেন সবসময়, ঠিক আছে। আমি ফরহাদ ভাইকে কো-হোস্ট দিয়ে রাখছি, ঠিক আছে। ভালো কিছু করেন, এই আশায় কিন্তু আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে সেরা কিছু দেওয়ার জন্য। তো সেরা কিছু পাওয়ার জন্য আপনাদেরকে কিছু মেহনত করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তো চলেন আজকে আমরা ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গিয়া ফেসবুক পিক্সেল এন্ড এপিআই সেট আপ উইথ রিটার্গেটিং। ফেসবুক পিক্সেল এন্ড এপিআই সেট আপ উইথ রিটার্গেটিং, ঠিক আছে, আজকের ক্লাসের টপিক। তো এই টপিক নিয়ে আপনারা হয়তোবা কোর্সের মধ্যে এই টপিকটা নিয়ে করেন নাই কোনো ক্লাস। তো আপনাদেরকে আমার বলা ছিল যে আমি পরবর্তীতে সাপোর্ট ক্লাস করাবো। সাপোর্ট ক্লাসে আমি বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পিং এর আরো অনেক বিষয় আছে যেগুলি আমি আপনাদেরকে শিখাবো, বুঝতে পারছেন। এই জন্যই আজকে আমি আপনাদেরকে ডাকা আর কি। তো চলেন আমাদের আলোচনা শুরু করি। আমরা ফেসবুক পেইড মার্কেটিং এর জন্য যদি লং টাইম প্রজেক্টের কোনো বাইরের কাজ করি, তাহলে ওই বাইরের ব্যবসাকে ডেভেলপ করার জন্য আমাদেরকে যে কাজগুলি করতে হবে সেগুলোকে এপিআই এন্ড পিক্সেল বলা হয়। কথাটা বুঝতে পারছেন? লং টাইম কোনো প্রজেক্টের মাধ্যমে যদি কোনো বাইরের কাজ করি, তখন ওই বাইরের বিজনেসকে ডেভেলপ করার জন্য আমরা যে কাজগুলি করি সেগুলিকে বলা হয় এপিআই এন্ড পিক্সেল। বুঝতে পারছেন? এটি কিভাবে আমরা সেট আপ করতে পারি এবং পেড মার্কেটিং করতে পারি, এই বিষয়গুলো আজকে আমরা কি করব, জানবো এবং বুঝবো। এপিআই পিক্সেল সেটআপটা এবং রিটার্গেটিং করে আমরা কিভাবে পেড মার্কেটিং করতে পারি, আমরা এই বিষয়গুলো আজকে কি করব, আমরা আমাদের জায়গা থেকে জানবো এবং বুঝবো। এখন কথা হচ্ছে, প্রথমত আপনাদেরকে আমি থিওরিক্যালি কিছু কথা বলবো, তারপরে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, ঠিক আছে।
এখন কথা হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে নিতে হবে। যদি আপনারা নিতে পারেন তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা বুঝতে পারবেন। আর যদি নিতে না পারেন দুর্ভাগ্যবশত, তাহলে আপনারা কিছু করতে পারবেন না এই বিষয়ে। কথাটা ক্লিয়ার? প্রথমত আমি যদি বলি যে ধরেন কোনো জি একটা ভাই বলেন। বায়ার, প্রথমত আমি যদি বলি যে কোন একটা বায়ার আপনাকে তার বিজনেস প্রতিষ্ঠানের পুরো দায়িত্বটা দিয়ে দিল এবং বলে দিল যে ইতিপূর্বে তার প্রতি বছর এত টাকা লাভ হয়েছে। কি বলে দিল? একজন বায়ার আপনাকে তার প্রতিষ্ঠানের পুরোপুরি দায়িত্ব আপনাকে দেয়া দিল পেড মার্কেটিং করার জন্য, মানে আপনাকে হায়ার করলো এবং সে আপনাকে বলে দিল কি অন্যান্য বছর আমার এই বিজনেসের মাধ্যমে কি হয়েছে, অনেক লাভ হয়েছে। আপনাকে দিয়ে আমি আমার প্রতিষ্ঠানে কাজ করাইতে চাই। এই বছর আপনি আমার সাথে কাজ করবেন, আর এমন ভাবে করবেন যেন বিগত বছরের তুলনায় এবার যেন আরো বেশি লাভবান হই আমি। কথাটা ক্লিয়ার? বুঝতে পারছেন? আপনার বায়ার আপনাকে কাজ দিল, লং টাইম প্রজেক্টে আপনি তার সাথে কি করতেছেন, কাজ করতেছেন, এবং সে আপনাকে বলে দিল যে বিগত বছরগুলিতে আমি অন্য কাউকে দিয়ে কাজ করাইছি, অন্য কেউ কোনো ফ্রিল্যান্সার আমার সাথে কাজ করছে, আমার লাভও হয়েছে। এই বছর আপনাকে দিয়ে আমি কাজটা করাবো, আপনি এমন ভাবে কাজটা করবেন যাতে করে আমার প্রতিষ্ঠান বিগত বছরগুলি থেকে আরো বেশি লাভবান হতে পারি। আমরা একটা কাজ করি কি জানেন? আমরা ইতিপূর্বে আমরা যে কাজগুলি করছি সেইগুলো হচ্ছে আমরা একজন বায়ারের শুধু একবার বা দুইবার আমরা এড ক্যাম্পিং করে দিচ্ছি, কাজ করছি, এরকম না। কিন্তু এখন কথা হচ্ছে গিয়া ভাই, আপা, এই যে কাজটা একবার করে দিয়েছেন, একবার করে দেওয়ার পরে তার সাথে তো আপনার পার্মানেন্ট কোনো চুক্তি হয় নাই। তার সেল যা হওয়ার হয়েছে, এতে করে আপনার সাথে কোনো জায় ঝামেলা নাই। বুঝতে পারছেন? কিন্তু আপনি যখন একজন বায়ারের পার্মানেন্টলি হইয়া তার প্রতিষ্ঠানের বিজনেস প্রতিষ্ঠানের জন্য এড ক্যাম্পিং এর কাজ করবেন, তখন গিয়া আপনি মনে করেন একটা অ্যাড রান করলেন, দ্বিতীয়টা অ্যাড রান করলেন, দুটোটার মাধ্যমে কোনো ধরনের লাভ হইল না, তিনটা পাঁচটা এইভাবে 10টা পর্যন্ত করলেন, তার তেমন সেল হইল না তার প্রোডাক্টের। তাহলে কি আপনাকে, তার তো মনে করেন লস হইল। এখন যদি লস হয় তাহলে কি ওই ব্যক্তি আপনাকে তার প্রতিষ্ঠানে রাখবে? আপনার চাকরি থাকবে? অবশ্যই আপনার চাকরি থাকবে না। এই ক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে কিছু কাজ আমাদেরকে কি করতে হবে, করতে হবে। এই লক্ষ্যে আপনার ওই প্রতিষ্ঠানের টোটাল মার্কেটিংটা আপনার নিজের হাতে কাজ করতে হবে। এবার এটিকে আপনারা কিভাবে করবেন সেটি বুঝতে হবে। যেহেতু পুরাপুরি দায়িত্ব আপনাকে দেয়া দিছে তার প্রতিষ্ঠানের, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে তার কাজটা কিভাবে করবেন সেই বিষয়টা আপনাকে করতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে গিয়া, আপনি তো জানেনই যে আপনার কাজ কি। হয়তোবা প্রোডাক্ট সেল করার জন্য বুস্ট করা, আর না হয় যতবার বুস্ট করবেন ততবারই টার্গেটিং অডিয়েন্স সেট আপ করবেন, অথবা প্রমোট করা, অথবা এফবি অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পিং রান করা। এই কাজগুলি আপনারা জানেন না কিভাবে করবেন? এই কাজগুলি তো জানেনই আপনারা কিভাবে করবেন। কিন্তু তার বিজনেসটাকে, তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে লাভবান করার জন্য আপনি কিছু কাজ করতে হবে যেন তারও লাভ হয়, এবং সে যে আপনাকে বিশ্বাস করে তার প্রতিষ্ঠানের পুরা দায়িত্ব আপনাকে দেয়া দিছে, ওই বিশ্বাসটাও যেন আপনি তাকে রাখতে পারেন, তারও যেন লাভ হয়, আপনারা যেন লাভ হয়। ঠিক আছে? আপনার প্রতিটি কাজের ক্ষেত্রে একটা প্ল্যান লাগবে। এটিকে অনুসরণ করে আপনাকে প্রোডাক্টের মার্কেটিং করতে হবে। আপনার প্রতিটা কাজের ক্ষেত্রে কি করতে হবে? একটা প্ল্যানিং করতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। আর ওই প্ল্যানিং করে করে ওই প্ল্যানিং অনুযায়ী আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। তাহলে আপনার কি হবে? যদি প্ল্যানিং করে কাজ করেন তাহলে আপনার ভালো একটা রেজাল্ট আসবে আপনার কাজের মাধ্যমে। আর যদি ভালো রেজাল্ট আসে তাহলে তো বায়ার আপনার প্রতি খুশি থাকবে।
এবং আপনাকে মনে করেন এই মাসে আপনাকে ওই বাইরে আপনাকে এক মাসে দিল 2000, পরের মাসে আপনাকে ওই বাইরে দিবে 4000, ডাবল দিবে। কারণ যখন বাইরে লাভবান হবে তখন তো সমস্যা নাই, টাকা নষ্ট করতে কোনো সমস্যা নাই। বাঙালির একটা কথা আছে না, যে টাকা যাক খেলা সুন্দর হোক। এটা একটা প্রচলনগত কথা আমাদের, যে টাকা যাক খেলা সুন্দর হোক, তাই না? এখন টাকা যাইব, খেলা সুন্দর হইব। এখন টাকা দেওয়ার পরে একজনে যে টাকা নষ্ট করলো, টাকা নষ্ট করার পরে তার যদি খেলাটা সুন্দর না হয়, তাহলে টাকা নষ্ট করে তার কোনো লাভ হইলো? কোনোভাবে লাভ হইল না। এবার এই প্ল্যানটিকে কিভাবে করবেন এই বিষয় নিয়ে আমাদেরকে বুঝতে হবে। এটির জন্য আপনাকে 5টি স্টেপে কাজ করতে হবে। এটার জন্য কয়টা স্টেপে কাজ করতে হবে? 5টা স্টেপে কাজ করতে হবে। আমার কথা তো ক্লিয়ার, তাই না? একজন করে আনমিউট করে আমাকে একটু জানান তো আমার কথা একদম ক্লিয়ার কিনা। জি, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমাদেরকে কয়টা ধাপে কাজ করতে হবে? এই প্ল্যানিংটা কয় ধাপে রাখতে হবে? 5টা ধাপে আপনাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। 1 নম্বর ধাপে, বায়ার যদি তার মাস্টার কার্ড দিয়ে পেড মার্কেটিং করায়, তাহলে তার পেজের অ্যাক্সেস এবং অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে। 1 নম্বরে কি করতে হবে? অনেক বায়ার আছে, তার কার্ড আছে, নিজের মাস্টার কার্ড আছে, সে যদি তার কার্ড দিয়ে কাজ করতে চায়, কাজ করাইতে চায়, এই ক্ষেত্রে তো বায়ারের মাস্টার কার্ড যদি কাজ করতে চায় মাস্টার কার্ড দিয়া, তাহলে ফেসবুক পেজের অ্যাক্সেস আপনাকে নিতে হবে। 2 নম্বরে কি নিতে হবে? তার যে অ্যাড ম্যানেজার আছে, সেই অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা আপনাকে কি করতে হবে? নিতে হবে। আর যদি আপনার কার্ড দিয়ে করেন, তাহলে তার কাছ থেকে শুধু পেজের অ্যাক্সেস নেবেন। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? বায়ারের মাস্টার কার্ড দিয়ে যদি সে কাজ করায়, তাহলে তার পেজের অ্যাক্সেস নেবেন এবং তার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নেবেন। আর যদি আপনার কার্ড দিয়ে আপনি কাজ করেন, তাহলে আপনার তার কাছ থেকে কি করতে হবে? পেজের অ্যাক্সেস শুধু নিতে হবে। নাম্বার 2, এবার কোন একটা পেজের অ্যাক্সেস নিলে যে প্রতিষ্ঠানের জন্য পেড মার্কেটিং করে আপনি ভালো কিছু করতে পারবেন, তা কখনো না। কোনো একটা পেজের অ্যাক্সেস নিলেন, ঠিক আছে, নেওয়ার পরে আপনি যে এটা নিয়ে কাজ করে ভালো রেজাল্ট পাইতে পারেন, এটা কখনো আশা করা যায় না। এজন্য তার পেজটিকে নিয়ে আগে রিসার্চ করতে হবে আমাদেরকে। তার মানে মনে রাখবেন, আগে দর্শনদারি, তারপর কি? গুণ বিচারী। আগে কি করতে হবে? দর্শনদারি, তারপরে কি করতে হবে? গুণ বিচারী হতে হবে। কারণ তার পেজটা যদি প্রফেশনাল না হয়, তাহলে সেখান থেকে প্রোডাক্ট ক্রয় করবে না, ঠিক আছে? যদি তার পেজটা যদি প্রফেশনাল না হয়, তাহলে তার পেজ থেকে ভালো সেল আসবে না। এজন্য সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে? অ্যাক্সেস নেওয়ার পরে তার পেজটাকে নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, ঠিক আছে? এজন্য আগে তার পেজটাকে প্রফেশনাল ভাবে রেডি করতে হবে। কি করতে হবে? তার পেজটাকে প্রফেশনাল ভাবে আপনি সর্বপ্রথম রেডি করতে হবে। তার জন্য কভার ফটো ঠিক করবেন, ঠিক আছে? যদি পেজের মধ্যে দেখেন যে একটা কভার ফটো ঠিক না, তাহলে কি করতে হবে? তার পেজের একটা কভার ফটো ঠিক করবেন, যাতে তার যে পেজ কি নিয়ে সে কাজ করবে, ওই কভার ফটোর মধ্যে কিছু কথা আপনি, মোটামুটি কিছু কথা আপনি তুলে ধরবেন, ওই কভার ফটোর মধ্যে টেক্সটের মাধ্যমে লিখে দিবেন। তার পরবর্তী স্টেপে তার কি করতে হবে? ডিসক্রিপশন ঠিক করতে হবে। কারণ একটা পেজের ডিসক্রিপশন পড়ার পর যদি ওই পেজ সম্পর্কে একটা আইডিয়া না পাওয়া যায়, তাহলে সেই পেজটি প্রফেশনাল হয়নি। এজন্য এটিকে ঠিক করতে হবে। একটা পেজের যখন ডিসক্রিপশন ঠিক করবেন আপনি, তখন এই পেজটাতে কোন একজন লোক যদি আইসা এই ডিসক্রিপশনটা পড়ে, তাহলে মোটামুটি ওই পেজটা সম্পর্কে কি হয়ে যায়? একটা ভালো একটা আইডিয়া হয়ে যায়। আর যদি ডিসক্রিপশন ঠিক না থাকে, তাহলে ওই পেজটায় প্রফেশনাল হবে না। এজন্য এটিকে কি করতে হবে? ঠিক করতে হবে। তার পরবর্তী স্টেপে আপনি কি কাজ করবেন? ওই পেজের প্রোফাইল পিক ঠিক করবেন। ওই পেজের কি করবেন? প্রোফাইল পিকচারটা আপনি ঠিক করবেন। এখন লোগো যদি থাকে, আপনি একটা প্রফেশনাল একটা লোগো কি করবেন? আগে এড করবেন। দেখেন আমি কথাটা কেন বলতেছি, এই কাজগুলো আপনি নিজে করবেন, কারণ যেহেতু আপনি পার্মানেন্টলি তার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, তার প্রতিষ্ঠানের আপনার, আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছেন। এই কারণে কাজগুলি আপনি নিজেই সুন্দর করে করবেন, যাতে আপনি তার বিজনেসটাকে ভালোভাবে গ্রো করতে পারেন। আচ্ছা,
তারপরে হচ্ছে গিয়া লোগোটা যে আপনি দিবেন, লোগোটা একটা প্রফেশনাল লোগো দিতে হবে। এমন কিছু লোগো দেয় না, হাবিজাবি দেখা যায়, দেখলে দেখা যায় খ্যাত খ্যাত লাগে, এইভাবে লোগো দিতে হবে, দেওয়া যাবে না। প্রফেশনাল ভাবে একটা সুন্দরভাবে একটা লোগো রেডি করতে হবে। তার পরবর্তী স্টেপে কি করতে হবে, পেজের পোস্টগুলির দিকে তাকাইতে হবে। এবার অনেক ব্যক্তিরা দেখবেন আজকে একটা পোস্ট করছে আর আগামী 2 বছরের ভিতরে পোস্ট করার কোনো খবর নেই। যদি এসব হয় তাহলে এই পেজ কখনো র্যাঙ্ক করবে না। তার মানে এই পেজটি নিয়মিত পোস্ট হয় কি না এই বিষয়ে খেয়াল রাখতে হবে। কি করতে হবে আমাদেরকে, পরবর্তী স্টেপে কি করতে হবে, আমরা কি বললাম, ওই পোস্টের ওই পেজের পোস্টের দিকে খেয়াল রাখতে হবে যে এই পেজের মধ্যে নিয়মিত পোস্ট হয় কিনা। একটা পেজে যদি নিয়মিত পোস্ট হয় তাহলে ওই পেজটা ভালো র্যাঙ্কিংয়ে থাকে এবং ভালো রিচ থাকে। এখন যদি পেজটা এরকম হয় যে বিগত 1 বছর আগে একটা পোস্ট করছিল এ পর্যন্ত কোনো পোস্ট করে নাই, তাহলে এই পেজটাতে কি করতে হবে, এই আপনার এই পোস্টটা এই পেজটা আপনার কি রিচে থাকবে না এবং ভালো কাজ করবে না, র্যাঙ্কিং হবে না। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি তার পেজটার মধ্যে প্রথমত 5-10 দিন মিলায়া 5-10 দিনের ভিতরে কয়েকটা পোস্ট করে পেজটাকে রিচের মধ্যে আনতে হবে। বুঝতে পারছেন, যাতে কেউ এই পেজের মধ্যে ঢোকার সাথে সাথে এই পেজটা সম্পর্কে বুঝতে পারে। বুঝতে পারছেন? এবার তার প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হবে যে এই প্রোডাক্টের ভালো দিকগুলি কি কি, কিভাবে প্রোডাক্ট করলে মানুষ এটিকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, প্রেজেন্ট করলে যেমনি। এখন তার কি করতে হবে, আপনাকে কি করতে হবে, তার প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হবে। যা তার যে প্রোডাক্টগুলি, এই প্রোডাক্টগুলিকে আপনি যদি তার পেজে করেন, প্রেজেন্টেশন করেন, তাহলে এটা কিভাবে আপনার মানুষে অ্যাকসেপ্ট করবে। চতুর্থ ধাপে একটা ইমেজ কন্টেন্ট, একটা টেক্সট কন্টেন্ট এবং একটা ভিডিও কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। যখন আপনার সবগুলো শেষ হবে তখন আপনাকে দ্বিতীয় ধাপে কি করতে হবে, চলে যেতে হবে। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? তার পেজের জন্য কি করতে হবে, তার একটা কভার ফটো ঠিক করতে হবে, তারপরে তার একটা প্রোফাইল পিকচার ঠিক করতে হবে, ডিসক্রিপশন ঠিক করতে হবে, তারপরে তার পেজের পোস্টগুলি দেখতে হবে, তারপরে তার যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলি নিয়ে আপনাকে আগে রিসার্চ করতে হবে। তারপরে তার প্রোডাক্টের তার যে আপনি করবেন, কাজ করবেন, এগুলির জন্য টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, এগুলি কি করতে হবে, আপনাকে ভিডিও কন্টেন্টগুলি আপনাকে রেডি করতে হবে। এইগুলি করার পরে আপনার সেল ক্যাম্পেইনটা রান করতে হবে। তার জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটি ক্যাম্পেইনিং রান করবেন। আর এটিকে রান করার সময় আপনাকে লোকেশন, এজ এবং জেন্ডার, এই 3টা কাজ, ঠিক আছে, আপনাকে টার্গেটিং করে আপনি $100 একটা অ্যাড ক্যাম্পেইন রান করলেন মনে করেন। এই সব কিছু শেষ। এখন আপনাকে কি করতে হবে, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আপনারা বুঝেন? কে কে বুঝেন একটু হ্যান্ড রেজ করেন তো, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কে কে বুঝেন? ওকে, ওকে, ওকে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিছু মানুষ আমরা বুঝি আর বাকিরা আমরা কি করি না, বুঝি না। ঠিক আছে। আচ্ছা, যারা বুঝেন না তারা আজকে অবশ্যই বুঝবেন। বুঝতে পারছেন? ক্লাস ঠিক মতো করেন, শেষ পর্যন্ত করেন, তাহলে আপনারা অ্যাওয়ারনেসের বিষয়টা আজকে আপনারা ক্লিয়ার বুঝবেন। বুঝতে পারছেন? তো যখন অ্যাওয়ারনেস মনে করেন আপনার বায়ারের প্রথমত কি করলেন, $100 একটা অ্যাওয়ারনেস, একটা এড ক্যাম্পেইন করলেন। এখন অ্যাওয়ারনেস কেন করা হয়? অ্যাওয়ারনেসটা করা হয় যাতে ওই পেজটা আপনার ভালোভাবে মানুষের কাছে কি করে, পৌঁছে, এই পেজটাকে আপনার গ্রো করে, ঠিক আছে, এই পেজটার রিচ বাড়ে, এই পেজের র্যাঙ্ক বাড়ে। এই কারণে কি করা হয়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করা হয়। মনে করেন আপনি $100 একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনি তৈরি করলেন, আপনি একটা $100 এড ক্যাম্পেইন করলেন। এবার এই $100 মধ্যে একটা এড ক্যাম্পেইন করলে তখন মিনিমাম 10 লাখ মানুষের কাছে এটি যাবে। 10 লাখ মানুষের কাছে কি করবে, এই ক্যাম্পেইনটা 10 লাখ মানুষের কাছে কি করবে, পৌঁছবে। এবার তার মধ্যে ধরেন 10% মানুষ পজিটিভ আর তাদের পরিমাণ হলো 1 লাখ।
কয় লাখ মানুষের কাছে গেল আপনার এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা? 10 লাখ মানুষের কাছে গেছে। এর মধ্যে 1 লাখ পজিটিভ, 1 লাখ মানুষ আপনার ওইখান থেকে কি করলো, পজিটিভ আপনার পেজের ব্যাপারে এরকম 1 লাখ মানুষ আসলো। এবার তাদের কাছেও আপনি এই প্রোডাক্টকে এঙ্গেজ করাইতে পারেন। কি করতে পারেন? এঙ্গেজ করাইতে পারেন 1 লাখ মানুষ, যে ওই 1 লাখ মানুষের কাছে। তাহলে এবার কিন্তু সেল আসবে না। হয়তোবা কেউ পোস্টে লাইক দিয়েছে, কেউ মেসেজ করেছে, বা কেউ ক্রয় করতে চাচ্ছে অথবা আগ্রহ আছে, কিন্তু সে কোনো কিছুই করে নাই। আপনি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করলেন, এই ক্ষেত্রে কি হইলো, আপনার শুধু প্রচারটা হইলো, ঠিক আছে, কিন্তু সেলটা হইল না। কিন্তু খরচ করছেন কত আপনি? $100 কিন্তু আপনি অলরেডি খরচ কইরা ফেলছেন। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনাকে 3 নাম্বার ধাপে যেতে হবে। এখানে কাজ হলো সেখানে গিয়া সেলস ক্যাম্পেইনিং রান করা। সেলস ক্যাম্পেইন কি করতে হবে আপনাকে? রান করতে হবে। 3 নম্বরে কি করতে হবে আপনাকে? সেলস ক্যাম্পেইন রান করতে হবে। দেখেন এখানে কিন্তু আপনার কিছু বিষয় আপনার লক্ষ্য রাখতে হবে। প্রথম ধাপে আপনি কি করবেন? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার পরে আপনি $100 কাজ করলেন, অ্যাড রান করলেন। এখানে 10 লাখ মানুষের কাছে আপনার অ্যাডটা গেল। এর মধ্যে আপনার পজিটিভ মানুষ কজন পেলেন আপনারা? 1 লাখ মানুষ পাইলেন 10 লাখের মধ্যে। 9 লাখে বাদ দিলাম। এখন এই 10 লাখ মানুষ, 1 লাখ মানুষ কিন্তু আপনার পেজের ব্যাপারে পজিটিভ হয়েছে, কিন্তু তারা কিন্তু সেল নিচ্ছে না। বুঝতে পারছেন? এখন এই যে 1 লাখ মানুষ, এই 1 লাখ মানুষের কাছে আপনাকে কি করতে হবে? সেলসটাকে আপনার সেলস ক্যাম্পেইন আপনাকে করতে হবে। এবার এটি রান, এটি যদি আপনার আর এটির জন্য যদি আপনি আবারও নতুন করে টার্গেটেড করে রান করেন, এটি এর এক রকমের হয়। এটা যদি আপনি কি করেন, 1 লাখ মানুষের কাছে যদি আবার যদি আপনার টার্গেটিং করে আপনি অ্যাড রান করেন, তাহলে এটা একরকম হবে। আবার যদি ইতিপূর্বে যে 1 লাখ মানুষ ছিল তাদের কাছে রান করেন, তাহলে আরেক রকম হবে। এখন 10 লাখ মানুষের কাছে, যে 10 লাখ মানুষের কাছে আপনি ইয়া করছেন, অ্যাড রান করছিলেন, এটা যদি আবার করেন তাহলে একরকম হবে। আর যদি 1 লাখ মানুষের কাছে আপনি যেই পজিটিভ মানুষগুলি আছে তাদের কাছে করেন, তাহলে আরেকটা আরেক পদ্ধতি হবে, ঠিক আছে, আরেক রকম হবে। তাহলে যারা প্রোডাক্টের ব্যাপারে পজিটিভ ছিল তাদের কাছে যদি রান করেন, তাহলে ভালো সেল হতে পারে। এজন্য ওই 1 লাখ মানুষের কাছে কাস্টম অডিয়েন্সের মাধ্যমে রান করলে, ধরেন $100 একটা অ্যাড রান করলেন। আমি এবার কি করলেন, আপনি একটা 1 লাখ, যে 1 লাখ মানুষ আপনার পজিটিভ, ঠিক আছে, আপনার পেজের ব্যাপারে, তাদের কাছে আপনি কি করলেন, একটা সেলস এড ক্যাম্পেইন আপনি করলেন। যদি করেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট আসতে পারে। কিন্তু এবার আপনাকে মনে রাখবেন যে প্রথম ক্যাম্পেইনে আপনার সেলের পরিমাণটা কেমন আসবে, কারণ সব সময় সেলস ক্যাম্পেইনটা 3টি ধাপে একটা হট কাস্টমার হয়। সব সময় আপনি যখন একটা সেলস ক্যাম্পেইন করবেন, তখন কি আপনার কি করতে হবে? 3টি ধাপে আপনার লুক তৈরি হবে। আপনি $100 যে আপনি একটা অ্যাড রান করলেন, ওইখান থেকে আপনার কি করবে? $100 যখন আপনি একটা অ্যাড রান করলেন, তখন ওইখান থেকে আপনার 3 ধরনের কাস্টমার আপনার কাছে আসতে পারে, ঠিক আছে। একটা হইলো হট কাস্টমার, মানে গরম গরম কাস্টমার, ঠিক আছে। আর আরেকটা হইলো আপনার কুড কাস্টমার, আর আরেকটা হবে ফেক কাস্টমার। কয় ধরনের কাস্টমার হবে? একটা হবে আপনার হট কাস্টমার, 2 নম্বরটা কি হবে আপনার কুড কাস্টমার, 3 নম্বরটা আপনার কি হবে ফেক কাস্টমার। তার মানে এই 1 লাখ মানুষের মাধ্যমে আপনার কাস্টমারটা কয়ভাবে বিভক্ত হইলো? 3 ভাগে বিভক্ত হইলো, ঠিক আছে। হট কাস্টমারের পরিমাণ সর্বোচ্চ 5% থাকবে। হট কাস্টমারের পরিমাণ কত থাকবে? সর্বোচ্চ 5% থাকবে। আর কুড কাস্টমারের পরিমাণ হবে 50%, আর ফেক কাস্টমারের পরিমাণ হবে 45%। কথাটা ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? যখন আপনি দ্বিতীয়বার সেলস ক্যাম্পেইনটা আপনারা করবেন, তখন আপনাদের জায়গা থেকে কি করতে কি হবে? সেলস যখন এড রানটা করবেন দ্বিতীয়বার, তখন কি আপনার 3 ধরনের
মানুষ আপনার এখান থেকে তৈরি হবে, 3 ধরনের কাস্টমার অডিয়েন্স আপনার এখান থেকে তৈরি হবে। একটা হবে হোস্ট কাস্টমার, ঠিক আছে। দুইটা হবে দ্বিতীয়টা হবে আপনার কি কাস্টমার, 2 নম্বরটা কি বলছিলাম আমি, ফুড কাস্টমার। 3 নম্বরটা হবে আপনার ফেক কাস্টমার। কথাটা ক্লিয়ার আপনারা, তাই না? এতটুকু যদি আপনি ক্লিয়ার হন, ঠিক আছে, তাহলে হট কাস্টমারের পরিমাণ আমি কত বললাম, হট কাস্টমারের পরিমাণ থাকবে 5%, আর আপনার কুড কাস্টমারের পরিমাণ থাকবে সর্বোচ্চ 50%, আর আপনার ফেক কাস্টমার থাকবে কি খুব কি পরিমাণ, 45%। তাহলে এবার এই 1 লাখ মানুষ থেকে মাত্র 5% মানুষ প্রথম ক্যাম্পিং থেকে প্রোডাক্ট ক্রয় করবে, ঠিক আছে। এখন যদি আপনি করেন অ্যাড ডান করেন, তাহলে এই লোকগুলো থেকে আপনার কয় পার্সেন্ট মানুষে, যেহেতু আপনার 5% মানুষ আপনার হট কাস্টমার, ঠিক আছে, তাহলে আপনি 5% মানুষ আপনি এই অ্যাডটা রান করার পরে আপনার এখান থেকে কি করবে, আপনার পণ্যটা তারা ক্রয় করবে। কথাটা ক্লিয়ার কি আপনারা বুঝতে পারছেন? এবার আমাদেরকে চতুর্থ ধাপে কাজ করতে হবে। এবার আমাদেরকে কয় নম্বর ধাপে কাজ করতে হবে, আমাদেরকে কি করতে হবে, চতুর্থ ধাপে কাজ করতে হবে, যেটিকে আমরা বলি রিটার্গেটিং অডিয়েন্স। এটির মানে হলো ইতিপূর্বে ফুড কাস্টমার যারা ছিল, যে এখন টাকা নাই পরে কিনবো। হ্যাঁ, নেটওয়ার্কের কারণে আবার বের হয়ে গেছিলাম, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হবে, চতুর্থ ধাপে কাজ করতে হবে, যেটিকে আমরা বলি কি রিটার্গেটিং অডিয়েন্স। আমরা ওইটাকে কি বলি, আমরা রিটার্গেটিং অডিয়েন্স, ঠিক আছে। এটির মানে হলো ইতিপূর্বে ফুড কাস্টমার যারা ছিল, যে এখন টাকা নাই পরে কিনবো, বা এই মুহূর্তে আরো বুঝার আছে, আরেকটু রিসার্চ করব, ঠিক আছে, তারপর কিনবো, এগুলিকে বলি আমরা কি ফুড কাস্টমার। তাদেরকে বলি আমরা কি ফুড কাস্টমার। তাহলে প্রথম ধাপে আমরা একটু পিছনের দিকে যাই, আমরা একটু পিছনের দিকে যাই। প্রথমত আমরা কি করলাম, সেলস ক্যাম্পিং করলাম। সেলস ক্যাম্পিং করার পরে আমরা 10 লাখ মানুষের কাছে করার পরে আমরা 1 লাখ মানুষ আমরা পজিটিভ পাইলাম। তারপরে আমরা কি করলাম, এই 1 লাখ মানুষের কাছে আমরা আবারও একটা সেলস ক্যাম্পিং করলাম। সেলস ক্যাম্পিং করার পরে এখান থেকে আমার 3 ধরনের কাস্টমার তৈরি হয়েছে। একটা হচ্ছে আপনার হট কাস্টমার, 2 নম্বরটা কুড কাস্টমার, 3 নম্বরটা হচ্ছে আপনার ফেক কাস্টমার। এখন হট কাস্টমারের সংখ্যা কত ছিল, 5%। কুড কাস্টমারের সংখ্যা কত ছিল, 50%। আর ফেক কাস্টমারের সংখ্যা ছিল কত, 45%। এখন যেহেতু আপনার হট কাস্টমার যারা ছিল, মানে গরম গরম, ঠিক আছে, তারা আপনার এখান থেকে 5% ক্রয় করলো, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আরো একটা রিটার্গেটিং অডিয়েন্সের মাধ্যমে কাজ করতে হবে। যারা আপনার কুড কাস্টমার তাদের কাছে আমাদেরকে কি করতে হবে, এড ক্যাম্পিংটা করতে হবে। আর কুড কাস্টমার তাদেরকেই বলা হয় যারা ইতিপূর্বে আপনার একটা দেখছে, আপনার এড ক্যাম্পিংটা সেলের এড ক্যাম্পিংটা দেখছে, কিন্তু সেই মুহূর্তে তার কাছে টাকা নাই, অথবা আরেকটু বুঝি, অথবা পরে কিনবো, অথবা আরেকটু রিসার্চ করি তারপরে কিনবো, এরকম মানুষদেরকে কি করতে হবে, তাদেরকে বলি আমরা কুড কাস্টমার, ঠিক আছে। তাদের কাছে যখন আপনি আবারও $100 একটা অ্যাড রান করলেন, এবার কিন্তু অডিয়েন্স কমে গেছে। এবার কি করছে, আপনার অডিয়েন্সটা কিন্তু কমে গেছে। আগে আপনি 100% মানুষের কাছে এড ক্যাম্পিং করছিলেন, এবার কত পার্সেন্ট মানুষের কাছে আপনি এড ক্যাম্পিং করলেন, ফুড কাস্টমার কত পার্সেন্ট, 50%। 50% মানুষের কাছে আপনি কি করলেন, এবার একটা এড ক্যাম্পিং করলেন, ঠিক আছে। এক একজনের কাছে 3 4 5 বার একটি এড গেছে, ঠিক আছে। যদি ওই এডের মধ্যে আপনি আপনি যখন তৃতীয়বার যখন আপনি অ্যাড ডান করবেন, ওই এডের মধ্যে যদি আপনি ছোট্ট করে একটা, ঠিক আছে, ডিসকাউন্ট অফার রাখেন, অথবা ভালো একটা গিফট রাখেন, ঠিক আছে, তাহলে এবার আপনার এই পর্যন্ত যতবার দেখেছে, ঠিক আছে, রিটার্গেটেড এড ক্যাম্পিং এ, ঠিক আছে, এবারে যে মিনিমাম 25% সেল জেনারেট হবে। কথাটা ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন? আপনারা তৃতীয়বার যখন একটা রান করলেন, আপনার কুড কাস্টমারের কাছে, ঠিক আছে, তৃতীয়বার একটা কার কাছে রান করলেন, আপনি কুড কাস্টমারের কাছে। কুড কাস্টমারের কাছে যখন রান করলেন, প্রথমবার রান করলেন আপনি শুধু কি করার জন্য, আপনার অ্যাওয়ারনেসের জন্য। এখান থেকে তৈরি হলো আপনার 10 লাখ, 1 লাখ, ঠিক আছে। 1 লাখের মধ্যে দ্বিতীয়বার আপনি সেল রান করলেন, সেল করার জন্য, তখন আপনার 5% মানুষে ক্রয় করলো। তৃতীয়বার যখন কুড কাস্টমারের কাছে আপনি আপনার অ্যাডটা রান করলেন, তখন কি হলো, আপনার এখান থেকে
তার ওই এড রানের মধ্যে যদি আপনি গিয়া একটা ডিসকাউন্ট রাখেন, ঠিক আছে, মনে করেন আগে একটা পণ্য আপনি দিয়েছিলেন 2000 টাকা, ঠিক আছে, এবার আপনি এই এই অ্যাডটাকে আপনি কি করলেন, অ্যাড ডান করলেন, ওইটাতে আপনি কি করলেন, কত রাখলেন, আপনার একটা ডিসকাউন্ট রাখলেন 1800 টাকা। ওই যে কিছু কাস্টমার আমি বলছিলাম না যে এটা নিয়ে রিসার্চ করি, এখন টাকা নাই, পরে কিনবো অথবা একটু বুঝি, ঠিক আছে, এরকম ব্যক্তিদের কাছে কিন্তু প্রথমতে কিন্তু ওই যে আপনার দুইটা অ্যাড কিন্তু তাদের কাছে অলরেডি চলে গেছে, দুইটা অ্যাড চলে গেছে না, তখন তারা কি মনে করে যে একটু দাম কমে লোক, যদি কমে তাইলে আমি কিনতে পারি, এরকম একটা অভ্যাস আমাদের অনেক কাস্টমারের আছে। এই ক্ষেত্রে যখন আপনি একটা ডিসকাউন্ট দিবেন অথবা একটা গিফট দিবেন, যে এই জিনিসটা ক্রয় করলে, যেমন একটা টুপি, এই টুপিটা কেউ যদি আমার এখান থেকে ক্রয় করে, ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি তাকে একটা আতর গিফট দিব, সে একটা গিফট পাইতেছে না আপনার ইয়ার সাথে, আপনার এই এই পণ্যের সাথে, তাহলে আপনার এখান থেকে কি হবে, 25% সেল আপনার কি হবে, জেনারেট হবে আপনার এই কাজের, এই এড ক্যাম্পিং এর মাধ্যমে। তার মানে এবার কিন্তু একটা বড় সেল আসবে, তার মানে একটা কি হবে, একটা বড় একটা সেল আসবে। কিন্তু দ্বিতীয়বার যখন আপনি হট কাস্টমারের কাছে আপনি অ্যাড ডান করেছিলেন, তখন কিন্তু আপনার তেমন ভালো একটা আপনার সেল আসে নাই, বুঝতে পারছেন, ভালো কিন্তু একটা সেল আসে নাই। তবে আমার বিশ্বাস যে যদি এইভাবে করেন, আপনি প্রথমবার যদি সেল বেশি না হয়, 5% মানুষের নেই, লস হবে না, আপনার মালিকের লস হবে না, বরং মোটামুটি সমান সমান থাকবে পুঁজি, ঠিক আছে। আবার যখন আপনি দ্বিতীয়বার যখন আপনি একটা তৃতীয়বার যখন একটা রান করলেন আপনার কোড কাস্টমারের কাছে, তখন যখন 25% আপনার সেল হইলো, এবার আপনার কি মনে হয়, আপনার ওই বায়ারের আপনার প্রতিষ্ঠানে লাভ হবে না? অবশ্যই সে লাভবান হবে। এবার আমাদেরকে পঞ্চম নাম্বার ধাপে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে। মনে রাখবেন, চতুর্থ ধাপে ছিল, চতুর্থ ধাপেও কিন্তু সব কাস্টমার এঙ্গেজ হয়নি, হয়তোবা টাকা ম্যানেজ হয়নি, তাই ক্রয় করতে পারে নাই, অথবা কিছুদিন পরে ক্রয় করবে, যাদেরকে আমরা বলি লোকে লাইক অডিয়েন্স, তাদেরকে আমরা কি বলি, লোকে লাইক, লোকে লাইক অডিয়েন্স আমরা বলে থাকি। এবার চতুর্থ ধাপে কি করলো, আমরা কি বললাম, আমরা যখন একটা রান করব, আমরা তৃতীয় ধাপে যখন একটা রান করলাম, ঠিক আছে, কিছু মানুষ এরকম আসলো যে এখন টাকা নাই, কিছু মানুষ কি আছে, টাকা নাই, আমরা পরে কিনবো, ঠিক আছে, কিছুদিন পরে কিনবো, এরকম কাস্টমারের কাছে যখন আপনি আবার একটা রান করবেন, তখন এই একটা রান করার পরে আপনার এখান থেকে ভালো একটা সেল আসবে, আর ওই অডিয়েন্স গুলিকে আমরা বলি কি, লোকে লাইক অডিয়েন্স, ঠিক আছে। এবার তাদের কাছে যখন আপনি অ্যাড রান করবেন, তখন আপনি যদি যারা কোড কাস্টমার ছিল, যারা ক্রয় করেছিল, তাদেরকে বাদ দিয়ে সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে, তাদের মধ্য থেকে যারা আপনার প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী এমন ব্যক্তিদেরকে ফেসবুক অডিয়েন্সটি এটা আইডেন্টিফাই করে একটা অ্যাড ডান করেন, তাহলে আপনার লাস্ট সেলটা এই জায়গা থেকে বের হয়ে আসবে। এবার আপনি কি করলেন, চতুর্থ ধাপে আপনি যখন অ্যাড ডান করলেন, ঠিক আছে, তখন আপনার কি হইলো, আপনার আপনার তো ফেক কাস্টমার, যারা ফেক কাস্টমার তো আপনার বাদেই, ঠিক আছে, এগুলো তো আপনার হিসাবে আপনার রাখা যায় বলেন, এগুলো আপনার কি করতে হবে না, রাখা যাবে না। 100% কাস্টমারের কাছ থেকে আপনি 50% রাখবেন, আর 50% আপনি ফেক কাস্টমারের মধ্যে রাখা দিবেন। তৃতীয় ধাপে যখন অ্যাড রান করলেন, তখন চতুর্থ ধাপে আবারও এই ব্যক্তিদেরকে আপনার আইডেন্টিফাই করে যখন আপনি অ্যাড রানটা করবেন, তখন আপনার কি হবে, আপনার সেলটা আরো বৃদ্ধি হবে। এবার প্রতিবারে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেলস রিটার্গেটিং, এড ক্যাম্পিং, লোকে লাইক অডিয়েন্স এভাবে করব। যদি ধাপে ধাপে একটা রান করি, তাহলে বিজনেসটা সবসময় লাভবান থাকবে। এবার প্রত্যেকবার যদি আপনি 4বার আপনি অ্যাড রান করলেন, 4বার করার পরে আপনি যদি আবারও কি করেন, প্রত্যেকবার যদি আপনি অডিয়েন্স নতুন করে রিটার্গেটিং করে করে আপনি করেন, কাজ করেন, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে কি হবে না, ভালো একটা রেজাল্ট আসবে না। তাহলে কি করতে হবে আমাদেরকে, অডিয়েন্স যদি আমরা ধাপে ধাপে অ্যাড ডান করি, এবং ওইটাকে আমরা, আমি যে 3টা ধাপ বললাম আপনারা, এই 3টা ধাপে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার কি হবে, আপনার ব্যবসার মধ্যে লাভবান থাকতে পারবেন। আর যদি এগুলো অনুসরণ না করে শুধুমাত্র এড রানই করেন, তাহলে প্রতিষ্ঠান কখনো লাভবান হবে না। কথাটা ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন? এবার কিভাবে আপনি রিটার্গেটিং, এড ক্যাম্পিং করবেন, তা আমরা দেখব। তা আমরা কি করব, দেখব। এই পর্যন্ত আপনাকে আমি কি বুঝাইলাম, আপনাদেরকে থিওরিক্যাল বুঝাইলাম।
এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখতে হবে যে আমরা এই এড রানগুলি আমরা কিভাবে করব। একটু ওয়েট করেন, আমি একটু স্ক্রিনটা ক্লিয়ার করি। বুঝতে পারছেন? এবার কিভাবে আপনি একটা রিটার্গেটিং অ্যাড ক্যাম্পিং করবেন তা আমরা দেখব। এই জন্য প্রথমত আমরা কি করব, অ্যাড ম্যানেজারে চলে যাব। আমি প্রথমত কি করলাম, আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করতে হবে, প্রথমত আমি কি করলাম, অ্যাড ম্যানেজারে চলে গেলাম। তারপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। কি করব আমরা, আমার স্ক্রিনটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে? কেউ একজন জানাইবেন। এখন ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার আছে। এরপর আমরা কি করবো, আমরা তাহলে অ্যাড ম্যানেজারে আসার পরে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। কোথায়, আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তারপর মনে রাখবেন রিটার্গেটেড অ্যাড রান করতে হয় সেলস এর মাধ্যমে। রিটার্গেটিং অ্যাডটা কিসের মাধ্যমে আপনাকে করতে হবে, আপনাকে সেলস এর মাধ্যমে করতে হবে। অ্যাওয়ারনেস এর মাধ্যমেও না, ট্রাফিকের মাধ্যমেও না, এঙ্গেজমেন্টের মাধ্যমেও না, আমাদেরকে কি করতে হবে, সেলস এর মাধ্যমে আমরা কাজ করতে হবে। এই অ্যাডটা রান করতে হবে সেলস এর মাধ্যমে। মাউসটা কি ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা যেহেতু সেলস এর মাধ্যমে আমরা একটা অ্যাড রান করব, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা সেলসে ক্লিক করবেন, তারপরে আমাদেরকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? তারপর আমরা ম্যানুয়ালি সেলস ক্যাম্পিং এর মধ্যে আমরা ক্লিক করে দিব। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করেন, আসুক পরবর্তী ধাপটা। এখানে আমাদের কিন্তু তিনটা হয়েছে, আপনার কি বলে, তিনটা পেজ আমাদের এখানে আসছে অলরেডি। ঠিক আছে? এবার আমাদেরকে একটা এড ক্যাম্পিং, একটা অ্যাড রানের জন্য আমাদেরকে একটা ক্যাম্পিং নাম দিতে হবে। যেমন মনে করেন আমি দিলাম কি, সৌরভ সব, আমি একটা নাম দিয়ে দিলাম এখানে। ঠিক আছে ভাই, দাগাদাগি করেন না প্লিজ, মেহরবানি করে দাগাদাগি করেন না। কে দাগাদাগি করতেছে ভাই? দাগাদাগি করার কথা ঠিক না রে ভাই। আমাদেরকে তাহলে কি করলাম, আমাদের এখান থেকে একটা ক্যাম্পিং নাম আমি দিয়ে দিলাম। ঠিক আছে? তারপর নিচে এসে আপনার বাজেট সিরিয়ালটা ঠিক করতে হবে। নিচে এসে কি করতে হবে, বাজেট সিরিয়ালটা আমাদেরকে ঠিক করতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি একটা বাজেট সিরিয়াল ঠিক করি। এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমার এখান থেকে আমার টাকা আছে বর্তমানে, আমি একটু ডলারে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে? এটার জন্য আমি আরেকটা অ্যাড ম্যানেজারের মধ্যে আমি যাব। এই অ্যাড ম্যানেজারের মধ্যে একটু ঝামেলা, এটার জন্য আমি আরেকটা অ্যাড ম্যানেজারে যাব। ওকে, আমরা তাহলে কি করতে হবে, আমাদেরকে এবার এই কাজটা করার জন্য আমাদেরকে নিচে যাইতে হবে। ঠিক আছে? নিচের দিকে গিয়ে আমাদেরকে কি করতে হবে, বাজেটটাকে আমাদেরকে ঠিক করতে হবে। বুঝতে পারছেন? কারণ বাজেট শিডিউল আমি কত দিব, মনে করেন আমি $100 দিলাম। ঠিক আছে? আমি এটা কাইটা দেই, কাইটা দিয়ে আমি $100 দিই। স্ক্রিন আসতেছে না ভাই। আচ্ছা, স্ক্রিনটাকে দেখেন না আপনারা সবাই? জি আসছে এখন তো দেখা আছে। দেখা যায়, দেখা যায়। আচ্ছা, আপনার নেট প্রবলেম আছে, আপনার নেট একেবারে ঝাপসা দেখা যায় গুলা। ঝাপসা দেখা যায়। এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ। এবার ক্লিয়ার বুঝা যায়? এটা চলতে চলতে পুরা ক্লিয়ার হয়নি এখনো, একটু ঝাপসা আছে। ক্লিয়ার না হইলেও ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এটা ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি ডেইলি বাজেট দিলাম। ডেইলি না, আমি লাইফ টাইম দিব। ঠিক আছে? এটাকে আমি লাইফ টাইম দিয়ে আমি একটা রান করব। বুঝতে পারছেন? এই এটা দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে কনভার্সন অ্যাড করবেন, এজন্য মেসেজ অ্যাপস দিবেন। ঠিক আছে? আমি কনভার্সনে গেলাম। এখন আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাড রান করতে চান তাহলে ওয়েবসাইট দিতে পারেন। ঠিক আছে? ওয়েবসাইট অ্যাপের মাধ্যমে করতে চাইলে ওয়েবসাইটে দিতে পারেন। আপনি কি করতে, আমি আমি কি করতে চাই, কলের মাধ্যমে যদি চান কলে দিতে পারেন। আমি মেসেজ অ্যাপস এর মাধ্যমে আমি দিলাম। ঠিক আছে? তো আমি মেসেজ অ্যাপ রাখলাম।
তারপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে পেজে কাজ করবেন সেই পেজটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখন আমার এখানে একটা পেজ আছে, ঠিক আছে, এই পেজটাতে আমি রান করতে চান। যদি অন্য পেজে কাজ করতে চান তাহলে এখান থেকে আপনি অন্য একটা পেজ নিতে পারেন। ঠিক আছে, আমি এই পেজের মধ্যে আমি কাজ করতে চাই। ঠিক আছে, তারপর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করবেন তা সেট করে দিবেন। ঠিক আছে, তারপরে আমি নিচে আসলাম, নিচে এসে কি করলাম, আমি আমি এখানে মেসেজটা আমরা ঠিক রাখলাম, সবকিছু ওকে আছে। ওকে থাকার পরে আমরা নিচের দিকে যাইবো, নিচের দিকে গিয়ে আমাদেরকে এই কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমি একটা রান করতে চান এইটা আমি দেয়া দিব। আমি মনে করেন 29 তারিখ থেকে দিলাম, অথবা 30 তারিখ থেকে দিই আমি, হ্যাঁ? 30, আমি 30 তারিখ থেকে একটা রান করব। তারপরে আমি 10 দিনের জন্য মনে করেন করব। 10 দিনের থেকে করলে আমি 1 তারিখ 1/4, ঠিক আছে, অথবা 9 তারিখ দিই, ঠিক আছে, 09, 9 তারিখ দিলাম 2024 এখানে। তারপরে আপনাকে এখানে কি করতে হবে, একটা টাইম সেট করতে হবে। আমার এখানে টাইম সেটটা আপনার পিএমএম নাই, আপনার এখানে পিএমএম থাকবে। তো আমি কয়টার থেকে দিলাম, 30শে মার্চ সকাল 9টার থেকে শুরু হবে। ঠিক আছে, সকাল 9টায় দিলাম, 9টা, শেষ হবে গিয়ে আপনার 9 এপ্রিল 10টা, 10টায় গিয়ে আপনার একটা শেষ হবে। বুঝতে পারছেন? এই পর্যন্ত আমি দিলাম। এখন বাজেট শিডিউলটা আমি কতদিন থেকে কতদিন পর্যন্ত করব সেটা সেট করব। তারপরে কি করতে হবে, আমাদেরকে অডিয়েন্স অডিয়েন্সে আমাদেরকে যেতে হবে। এখন আমাদেরকে এখানে কোনো কাজ নাই, বুঝছেন? এখানে কি করতে হবে, আমাদের কোনো কাজ, কেউ কোনো হাত দিবেন না। বুঝতে পারছেন? এই জায়গার মধ্যে আপাতত আপনারা কেউ কোনো ধরনের কি করবেন না, হাত দিবেন না। যেহেতু আমাদেরকে কি করব, আমরা এই অ্যাডটা আমরা যেহেতু আমরা রিটার্গেটিং এর মাধ্যমে আমরা অ্যাডটা রান করব, সেজন্য আমরা এখানে কোনো ধরনের হাত দিব না। নিচে এসে কি করবেন আপনার, এই দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এই জায়গার মধ্যে আইসা আপনি কি করবেন, অডিয়েন্স সাজেশনের মধ্যে ক্লিক করে দিবেন। আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম, এটার মধ্যে আমি কি করলাম, ক্লিক করে দিলাম। এই জায়গার মধ্যে আপনি ক্লিক করে দেওয়ার পরে এবার কোনো টার্গেটেড অডিয়েন্স সেট করবেন না। এখানে আমরা অন্যান্যবার যখন আমরা কাজ করি তখন টার্গেটেড অডিয়েন্স আমরা এখানে সেট করি না, কিন্তু এইবার আমরা এখানে টার্গেটেড কোনো অডিয়েন্স আমরা সেট করব না। কারণ আগে যারা আপনার কোড কাস্টমার ছিল তাদেরকে আইডেন্টিফাই করে আমরা কি করব, আমরা এখানে গিয়ে কাজ করব। আমরা এখান থেকে একটা অ্যাড রান করব। তার জন্য ডান পাশের, ঠিক আছে, ক্রিয়েট এ নিউতে আমরা ক্লিক করে দিব। তো ক্রিয়েট এ নিউ এ আমরা ক্লিক করলাম। ঠিক আছে, তারপর আমাদেরকে কি করতে হবে, কাস্টম অডিয়েন্সে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, কাস্টম অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পরে বাইরে যদি কোনো ধরনের ওয়েবসাইট থাকে তাহলে এখান থেকে কি করবেন, আপনি একটা ওয়েবসাইট আপনি এড করে দিবেন। একটু ওয়েট করেন। বাইরে যদি কোনো কি থাকে আপনার ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে ক্লিক করে আপনি এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, যদি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কাজ করতে চান। আর যদি আপনি ফেসবুক পেজের মাধ্যমে কাজ করতে চান তাহলে ফেসবুক পেজে ক্লিক করে আপনি নেক্সট বাটনে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। ঠিক আছে, আর ওয়েবসাইটের মাধ্যমে কাজ করলে আপনার ওয়েবসাইটের পরবর্তীতে যখন নেক্সটে মারবেন তখন কি আপনার একটা কি আসবে, আপনার একটা ওই কি বলে একটা ওয়েবসাইট লিংক চাইবে, ওই লিংকটাকে আপনাকে দিতে হবে। ঠিক আছে, আমরা পেজ দিয়ে যেহেতু কাজ করবো আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে পেজ সিলেক্ট করতে হবে। এখন আমরা কোন পেজের মাধ্যমে কাজ করতে চাই, কোন পেজের মধ্যে, ঠিক আছে, ওই পেজটা আমাদের এখান থেকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা পেজ সিলেক্ট করবো। ঠিক আছে, আপনার এখানে বাইরের পার্সোনাল পেজ থাকবে, ওই পেজটাকে আমরা সিলেক্ট করব। তো আমি আমার এটাতে কি করলাম, এই পেজটাকে আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে ইভেন্টের মধ্যে আইসা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই এরো বাটনে ক্লিক করতে হবে। এরো বাটনে ক্লিক করার পরে আমরা এই জায়গার মধ্যে আমরা ক্লিক করে দিতে হবে, এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, এই বাটনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, রিটেনশনে আমাদেরকে আসতে হবে। ঠিক আছে, এইখানে আইসা আপনি এখন কত দিন আগের, ঠিক আছে, আপনি মনে করেন
20 দিন অথবা 50 দিন আপনি একটা অ্যাড ক্যাম্পিং করলেন। এখন আপনি ইতিপূর্বে আপনি যে কুড কাস্টমার গুলি ছিল তাদের কাছ থেকে আপনি কত দিনের কাস্টমার গুলিকে আপনি ইয়ে করতে চান, আপনার তাদের কাছে আপনি এখন অ্যাডটা রান করতে চান, ওই বিষয়টা আপনাকে এখান থেকে সেট করে দিতে হবে। যেমন আমি এখান থেকে সেট করে দিলাম কতদিন, 365 দিন আছে, আমি মনে করেন 20 দিন দিলাম, যে 20 দিন আগে যাদেরকে আছে আমি ইয়া করছিলাম, কাজ করছিলাম ফুড কাস্টমার, তাদের কাছ থেকে রিটার্গেটিং করে আমি তাদের কাছে গিয়ে আমি আমার এই অ্যাডটা কি করব, রান করব। এজন্য আমি কয়দিন দিলাম, 20 দিন দিয়ে দিলাম। তারপরে নিচে এসে আপনার অডিয়েন্স নেম দিবেন, তারপর নিচে নিচে এসে কি করবেন, অডিয়েন্স নাম দিবেন। আপনি কয়েকজন কাস্টমার থাকলে তার নাম আপনি দেওয়া দিতে পারেন আনুমানিক করে, ঠিক আছে, এভাবে আপনি দিতে পারেন। অনেকে আপনার সাথে মেসেজে কথা বলছে না, তাদের সাথে আপনি কথা কথা বলতে পারেন। তারপরে যদি মন চায় আপনার ডিসক্রিপশন, সুন্দর একটা ডিসক্রিপশন আপনি এখান থেকে লিখে দিতে পারেন। বুঝতে পারছেন? যে কোনো একটা নাম আপনি চাইলে একটা ডিসক্রিপশন আপনি দিয়ে দিতে পারেন। তারপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই ক্রিয়েটের মধ্যে ক্রিয়েট অডিয়েন্সে গিয়ে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আমাদেরকে ডান বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই জায়গার মধ্যে আইসা আপনারা যখন এই জায়গার মধ্যে আসবেন তখন আপনারা কোনো ধরনের কাজ করবেন না, ঠিক আছে। এই জায়গায় কোনো ধরনের ক্লিক করবেন না। ক্লিক না কইরা এইখানে এখানে এখানে কোনো ক্লিক না করে আমাদেরকে কি করতে হবে, ডান বাটনে ক্লিক করে দিতে হবে। যখন না ডান বাটনে আমাদেরকে ক্লিক করলাম, ঠিক আছে, তারপর এড সেটআপের নিচে গিয়া ইউজ অ্যাডজাস্টিং এ আমাদেরকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তারপরে আমাদেরকে কি করতে হবে, আমরা নেক্সট বাটনে ক্লিক করবো, ঠিক আছে। আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এড সেটআপে আইসা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইউজ অ্যাডজাস্টিং পোস্টের মধ্যে ক্লিক করব। মিডিয়ার মধ্যে এসে সিলেক্ট পোস্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোন পোস্টটার মাধ্যমে আমরা কাজ করতে চাই, ঠিক আছে, ওই পোস্টটা আমরা সিলেক্ট করে আমরা কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা যদি পাবলিশের মধ্যে ক্লিক করি তাহলে আমার অ্যাডটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে, ঠিক আছে। পাবলিশে ক্লিক করলে আমার অ্যাডটা রান হয়ে যাবে। আচ্ছা, এবার আপনি একটা বিষয় বুঝুন, আমরা এখন যে একটা অ্যাড রান করলাম এটা আমরা কি করলাম, আমরা রিটার্গেটিং কাস্টমারের কাছে আমরা আমাদের জায়গা থেকে আমরা অ্যাড রান করলাম। এখন রিটার্গেটিং কারা, যারা কুড কাস্টমার ছিল ইতিপূর্বে, কুড কাস্টমারের কাছে 45% কাস্টমারের কাছে আমি গিয়ে কি করলাম, একটা রান করলাম। বুঝতে পারছেন? এবার আমাদের আরো কিছু কাস্টমার ছিল না, আমাদের কিছু কাস্টমার আমাদের কাছে ছিল না। এবার আমরা জানবো কিভাবে লুকে লাইক এড রান করতে করব। তা একটা কথা স্মরণ রাখবেন, যে কি কথাটা আপনি স্মরণ রাখবেন, এটি সেম আগের মতোই, তবে দ্বিতীয় পেজে যে আগে বলে দ্বিতীয় পেজে যে আমরা আপনাদেরকে আগে বলছিলাম যে এখানে কোনো কাজ নাই, ডান দিবেন, এইখানে এসে আপনার কি করতে হবে, কন্টেন্ট লোকে লাইক অডিয়েন্সে সিলেক্ট করবেন, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমি আবারও নতুন করে আমাদের এড ক্যাম্পিং এর মধ্যে যাই। যাওয়ার পরে আমি এটাকে আমি ইয়ে করে দিই, এটাকে আমি কেটে দিই, কেটে দিয়ে আমি ক্লোজ দিই। ক্লোজ দেওয়ার পরে আমাদেরকে আবার ক্রিয়েট বাটনে ক্লিক করি। আমরা 3 নম্বরটা কিন্তু আমরা এখন জানবো, ঠিক আছে। 3 নম্বরটা জানার জন্য আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা কয় নাম্বার পেজে আমাদেরকে কাজ করতে হবে, 2 নম্বর পেজে আমাদের এখানে যে কাজগুলি আছে, আমি এটাকে আবার কাটি, দাঁড়া আমার এখানে একটা ঝামেলা করতেছে, এটা কাটতে দেই, তিনটাকে কাটতে আবার আমি ক্রিয়েটের মধ্যে গেলাম। যার উপরে আমাদেরকে সেলসে গেলাম, সেলসে ক্লিক করলাম, আগের মতো আমি প্রথম পেজটা কাজ করব। তারপরে আবার কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আমাদেরকে একটা নাম দিতে হবে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিই, যে কোনো একটা নাম দিয়ে দিই আমি, হ্যাঁ। নাম দেওয়ার পরে আমাদেরকে এখান থেকে বাজেট শিডিউলটা ঠিক রাখতে হবে। বাজেট শিডিউলটা আমি দিয়ে দিলাম। কত দিলাম, আমি এখান থেকে মনে করেন 100 দিলাম বাজেট শিডিউলটা। 100 দেওয়ার পরে আমাদেরকে লাইফ টাইম দিলাম, এই বাজেট শিডিউলটা আমরা লাইফ টাইম দিলাম। লাইফ টাইম দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে দ্বিতীয় পেজে এসে কিন্তু আমাদের কিন্তু মূল কাজটা আমরা যদি করতে চাই, এখন লোকে লাইকের মাধ্যমে আমরা অ্যাড রান করতে চাই, তাহলে আমাদেরকে এইখানে আমাদেরকে কাজ করতে হবে। তো আমি তারিখটা ঠিক করি, তারিখটা ঠিক করলাম, আমরা কত থেকে দিছিলাম, 30 তারিখ থেকে রান করছিলাম। আমরা রান করছিলাম কত তারিখ পর্যন্ত, আমরা 4 তারিখ আমরা দিছিলাম, ঠিক আছে। 4 তারিখ আমি দেই। তারপরে 10 9টা 00
10 00, ঠিক আছে। এটা অ্যাড করব, অ্যাড করার পরে আমাদেরকে কোন জায়গার মধ্যে এখন কাজ মূলত আপনার, এবার আপনাকে দ্বিতীয় পেজে আইসা আমাদেরকে কি করতে হবে, আমরা এই জায়গার মধ্যে আসতে হবে। কোন জায়গা? এই জায়গার মধ্যে আসতে হবে। আর কোনো কাজ নাই আমাদেরকে। ক্রিয়েট এ নিউ, আমি আপনাদেরকে বলবো যে ক্রিয়েট এ নিউ এ ক্লিক করব। ক্লিক করার পরে লুকে লাইক অডিয়েন্সে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি লুকে লাইক অডিয়েন্সে আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপর কি করবেন আপনারা, ডান দিলাম আমি। ডান দেওয়ার পরে আপনাদেরকে এইখানে আইসা দেখেন এই যে লুকে লাইক, ঠিক আছে। লুকে লাইক, এই জায়গার মধ্যে থেকে আমাদেরকে কিছু কাজ করতে হবে। তো আপনাদেরকে আমি একটা সিলেক্ট করব, সাজেস্ট করব যে আপনারা এইখান থেকে আপনারা যে কাজগুলি করবেন, ঠিক আছে, 1 থেকে 5-এর মধ্যে রাখার আপনাদেরকে চেষ্টা করবেন। বুঝতে পারছেন? 1 থেকে 5-এর মধ্যে আপনারা রাখার চেষ্টা করবেন। এই জায়গা থেকে এসে, বুঝতে পারছেন? 1 থেকে 5-এর মধ্যে যখন আপনারা রাখবেন তখন দেখবেন আপনার পেজের আপনার এই কাজটা আপনার অনেক সুন্দর হয়েছে এবং এটার মাধ্যমে আপনার ভালো একটা রেজাল্টও আসার আপনার এখান থেকে আশা করা যায়। কথাটা ক্লিয়ার? বুঝতে পারছেন? আপনারা কি করলেন তাহলে, ক্রিয়েট নিউতে ক্লিক করলেন, তারপরে লোকে লাইকে ক্লিক করলেন। লোকে লাইকে ক্লিক করার পরে একটু ওয়েট করেন আপনারা। ক্রিয়েট নাও, লোকে লাইকে ক্লিক করলাম। আচ্ছা, লোকে লাইকে ক্লিক করার পরে আমরা নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আমাদেরকে কোন জায়গায় যেতে হবে, ওই যে আপনার 3 থেকে আপনার কথা বলছিলাম আপনাদেরকে। আচ্ছা, এই জায়গাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদেরকে কি কাজটা জানি দেখাইছিলাম আপনাদেরকে, এটা রিভিউতে নিয়ে গেছে। আচ্ছা, এই জায়গার মধ্যে আপনারা যখন 2 নম্বর এর মধ্যে আসবেন, আপনার কি বলে আপনার লোকে লাইকে আপনারা অ্যাড করবে, সেট ক্লিক করবেন, তারপরে ডান দিবেন। তারপরে আপনারা কি করতে হবে, লোকে লাইক অডিয়েন্স সিলেক্ট করবেন, তারপর ডান দিবেন। তারপর আপনার কি করবেন, মানুষ কত পার্সেন্ট মানুষ আপনার এই কাজের মধ্যে আগ্রহ আছে ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পরে আপনাদেরকে মনে করেন আমি আপনাদেরকে বললাম যে 5% মানুষের উপরে আপনারা দিবেন না, সর্বনিম্ন 3, সর্বোচ্চ আপনার 5% দিবেন। তারপরে আপনার এটা দেওয়ার পরে যখন 3 নম্বর পেজে যাবেন, আপনার নেক্সট মাইরা 3 নম্বর পেজে এসে আপনার আগের মতো, ঠিক আগের মতো এক্সিস্টিং পোস্ট দিবেন, ঠিক আছে। তারপরে আপনারা করবেন এই যে আপনার নিউ মিডিয়ার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন আপনার পোস্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যখন আপনারা কি করবেন, আপনার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে আমি একটা পোস্ট দেই, এখানে আমি এটাই দেই। তারপরে নেক্সটে ক্লিক করবেন, 2 নম্বর পেজে এসে নেক্সটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ডান দিলাম। আচ্ছা, তারপরে যদি আপনি পাবলিশে ক্লিক করেন তাহলে আপনার কি হবে, আপনার একটা রান হয়ে যাবে, ঠিক আছে। আজকে ক্লাস ছিল এই পর্যন্ত। এবার যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার প্রশ্ন করতে পারেন।